আচ্ছা, এই যে এরকম সইজাল, এটা তো একটি নজিরবিহীন ঘটনা। সেখানে তৃণমূলের প্রধান বিরোধী দল হওয়া কি কোথাও আটকাবে, বা এরপরে প্রধান বিরোধী দল কে হতে পারে? মানে তৃণমূল যদি না হতে পারে এই ঘটনাটার জন্য, তাহলে কে হতে পারে? কোনোদিন আমি না একটা বলছি, তৃণমূলের তো 80 জন আছে, তো তৃণমূলকে 30-এর নিচে নামানো কি সম্ভব? গণতন্ত্রের পক্ষে কি এটা সুস্থ? এটা কি সুস্থ আবহাওয়া? এটা কি সংবিধান সম্মত? এটা কি জনমতের বিরুদ্ধে যাওয়া নয়? সেটাও তো দেখতে হবে। আর লোক কোথায়? আপনি ভাবছেন যে আপনি মহারাষ্ট্রের মতন করে দেবেন, এখানে ভেঙে নিয়ে আরেকটা দল করে আরেকজনকে চাপিয়ে দেবেন। শুরুটা এইরকমভাবে করবে কেন? আমি তো বারবার বলি, বৈভব রঘু সূর্যবংশীর মতন যদি খেলা খেলতে চায়, অনেক টাইম আছে। লোকে তো অনেক কিছু এক্সপেক্ট করে, যা হয়তো আমাদের দলের নেতৃত্বে বা প্রাক্তন শাসক গোষ্ঠীর কাজকে তারা অসন্তুষ্ট বলে মনে করেছে। তো তারা সন্তুষ্টিকরণের জন্য যদি তাকে দেয়, এই যে ভরসা, ভয় আউট, ভরসা ইন বলে যারা বললো, তারা ভরসা দেবে তো। তারা কি প্রতিহিংসা আর প্রতিবাদের রাস্তা নেবে নাকি? আমি তো বুঝতে পারছি না এটা কি ধরনের ইয়ে। আর আমি খুবই আঘাত পেয়েছি যে বিধানসভায়, দেখুন আমি পরিষদীয় দলের অনেক দিন ছিলাম, প্রথম রাইট ফ্রম দি বিগিনিং 2022 পর্যন্ত আমি তো পরিষদীয় দলে এক নাগারে মন্ত্রী ছিলাম, এবং তার আগে আমি বিরোধী দলনেতা ছিলাম। আমি কাজ শিখেছি না, স্টাফদের কাছ থেকে কাজ শিখেছি। হাসিম আবদুল্লাহ হালিম সাহেব আমাকে ধরে শিখেছি, দিলীপ ব্যানার্জি বলে একজন ছিলেন, তার থেকে শিখেছি, পঙ্কজদার থেকে শিখেছি। তো আমি না, রিয়েলি আমি সারপ্রাইজড যে কী করে পুলিশ গিয়ে বিধায়কের বাড়িতে তার সই ঠিক আছে কি না আছে সেটা দেখবে। আনবিকামিং অফ এ system of procedures of against the procedures of legislative rules.